আমরা এখন সমুদ্র সৈকতে আমাদের ট্যুরের শেষ দিন আজকে। আমরা বান্দরবন হয়ে প্রায় বান্দরবনে একটা উপজেলা বাদে প্রত্যেকটা উপজেলা টাচ করে সর্বশেষ কক্সবাজার এসেছিলাম শুধুমাত্র রিফ্রেশমেন্টের জন্য। আর আমার কথা হচ্ছে যে কক্সবাজারের যদি বলে যে কোন সময়টা আসার জন্য বেস্ট সময়, আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনার যে সময়টা সুযোগ সেটাই কক্সবাজার হবে বেস্ট সময়। তাই কক্সবাজারে এখন সকালবেলা আমরা আসছি, মানুষজনের পরিমাণ কম, ইচ্ছা মতো একটু ঘোরাফেরা করার জন্য। এমনি সময় অনেক বেশি লোক থাকে, তা কক্সবাজারে আসতে ভুল করবেন না। আর এই যে দিগন্ত বিস্তৃত জলরাশি আপনার ক্লান্তি দূর করে দেবে। তা আসুন আমরা দেখি কক্সবাজারের সব থেকে যে ইয়েটা হচ্ছে যে আপনার রিল্যাক্স টাইম কাটানোর আপনার সুযোগ। পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবের সাথে কক্সবাজারের ভেজা সৈকতে আপনার আগমনের অপেক্ষা করছি এবং আপনার অভিজ্ঞতা শোনার অধীর আগ্রহে বসে আছি বলতে পারেন। আপনি কবে আসছেন তো হয়তো বা হোটেলের নিচ থেকে অটো নিয়ে আমরা সমুদ্র সৈকতের দিকে সকাল সকাল রওনা হই। কক্সবাজারের সকালবেলাটা অন্যরকম এক মাত্রা। আর এই ট্যুরিস্ট বাসগুলো দেখছেন, এগুলোতে পর্যটকরা চাইলে কক্সবাজারের মেরিন ড্রাইভ বা আশপাশ ঘুরতে পারেন। সুগন্ধা ব্রিজে নেমে মসজিদ দিয়ে একটা পাবেন, সেখানে আপনার ড্রেস চেঞ্জ বা ওয়াশরুম ব্যবহার করতে পারেন, বিশেষ করে সকালবেলা যারা আসেন। আর সকালে তেমন জমে না উঠলেও সুগন্ধা ব্রিজের ডানে বামে এই মার্কেটগুলোতে সময় কাটাতে পারবেন। বিচে কিছু অ্যাক্টিভিটি আপনি চাইলে করতে পারেন, ঘোড়ায় চড়াই, এই জেট স্কিতে ওঠায়, টিউব নিয়ে ভেসে বেড়ানো। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এই চারটা ফলো করবেন। এখানে জোয়ার ভাটা কখন সময়, কখন সঠিক সময়, কখন এর বিপজ্জনক সময় উল্লেখ করা থাকে। তা এটা দেখে একটু ফলো করে যদি নামেন তাহলে সুন্দর সময় নামতে পারবেন। আমি বলবো জোয়ারের সময় নামতে। আর এ ভাইয়ারা এরা রেস্কিউ টিম হিসেবে কাজ করে থাকে। আর ক্যামেরাম্যানের সাথে ছবি তুললে অবশ্যই সতর্কতার সাথে ভালো করে দাম দর করে নেবেন, তারপরে ছবি তুলবেন। সুন্দর করে এসে ভেজা বালুতে প্রিয় মানুষের নাম লেখা, সমুদ্রকে উপভোগ করার এক সুবর্ণ সুযোগ। ছোট বাচ্চাদের দৌড়ঝাঁপ, ফুটবল খেলা আপনাকে আনন্দ দেবে। তাছাড়া থাকছে ঘরের মতো করে শুয়ে বসে সমুদ্র দেখার এক সুবর্ণ সুযোগ। পরিবেশের প্রতি খেয়াল রাখবেন, দেখছেন তারা এখানে আবর্জনা পরিষ্কার করছে। আর এই মার্কেট থেকে করছে, যারা মার্কেট করবেন তারা দেখতে থাকবেন, চাইলে কক্সবাজার লেখা গেঞ্জি পরে যাবেন। কিছু পরাধীন ব্যক্তিদের আপনারা দেখায়, যারা এ দোকান ও দোকানে মার্কেট সে মার্কেট করে পুরো কক্সবাজার ঘুরে বেরিয়েছে। কিসের জন্য, কার জন্য, কেন এত কেনাকাটা করছে আমরা বুঝে পাইনি। আর এই বিবাহিত নামক জেলখানায় বন্দি পুরুষদের এই মুক্তি কামনা করছি। অতঃপর আমরা হোটেলে ফেরত এসে সকালে নাস্তা করি। নাস্তা করার পরে রুমে গিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যে যার মতো করে ব্যাগ গোছানো কার্যক্রম শেষ করতে হবে। তারপরে ব্যাগ গোছায় কিছু ফেলে গেলাম দেখি, তার আস্তে আস্তে সবাই বের হওয়ার পরে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেই। বন্ধুরা, আমরা এখন রেলওয়ে স্টেশন কক্সবাজারে, বাংলাদেশের অন্যতম আইকনিক রেলওয়ে স্টেশন। সাথে আছে আমাদের ভাই কামাল ভাই, আর বাকিরা আশপাশে ছবি টবি তুলছে। গাইড বলছে আর ছবি তুলছে। অস্থির, জীবনটা সুন্দর। কক্সবাজার থেকে যদি আপনি ট্রেনে আসেন তাহলে বিমানবন্দরের মতো লাগেজ চেক করা হয়। তা আমিও লাইনে দাঁড়িয়ে লাগেজ চেক করে তারপরে আবার ভিতরে প্রবেশ করি। লাগেজ চেক করার পর টিকিট চেক করে, যা হোক সিরিয়ালে আছি। অতঃপর সবাই রেল স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিই। এ ট্যুরের শেষ ভিডিও ছিল এটাই। সবাই আমরা অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি কক্সবাজারে আসার। দেখা হবে ইনশাল্লাহ।